হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমরা আজকে যাচ্ছি বিষ্ণুপুরে। তো এই যে সবাই কাম্মা, বাকিরা কোথায়? এই যে আমরা এখন যাচ্ছি। এত সকালে বারবার করে উবের বুক করছিলাম আর ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেজন্য আমরা হেঁটে আমাদের বাড়ির সামনেই মেন রোড, তো সেখানে এসে পরে ট্যাক্সি করে আমরা এখন রওনা দিয়েছি। আজকে আমাদের ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। এখান থেকেই আমাদের 7:45 না ট্রেন টাইম, 8:30টার সময় ট্রেন আছে আরণ্যক এক্সপ্রেস। আরণ্যক এক্সপ্রেস তো আমি কনফার্ম হইনি। আরণ্যক এক্সপ্রেস। তো আমরা 1 ঘন্টা আগেই প্রায় পৌঁছে গেছি। এখন প্রচণ্ড ঠান্ডা এখানে। যাই হোক, আমরা স্টেশনের ভেতরে গিয়ে ওয়েট করি ট্রেনের জন্যে। উঠে বসে পড়েছি। এই যে সবাই ঠান্ডায় জুম হয়ে গেছে পুরো পুরো আমি পুরো ভল্লুক ভল্লুক সেজে সবাই বসে আছি। আমরা যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তো কিছুই খেয়ে আসতে পারিনি। আমরা তাই ট্রেনে বসে এখন চা কেক এগুলো সব খাচ্ছি। আমরা বিষ্ণুপুর স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। কোথায়? এই স্টেশনটার কোনো পোস্টার এদিকে নেই, কোনো, সব ওইদিকে দূরে আছে। স্টেশনের সামনে থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। আমরা যেই লজটা বুক করেছি সেটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের কাছে। তো স্টেশন থেকে সেটার ডিস্টেন্স প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ওদের ওপরেই খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে আজকের লাঞ্চটা করে নেব। আমরা আজকে লাঞ্চে অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি। সবাই ভেজ থালিই নিয়েছিলাম। তো আজকে আমাদের মেনুতে ছিল, এখানে দিয়েছিল আমাদের ডাল আর একটা ভাজা, সাথে একটা মিক্সড ভেজ, আর সাথে ছিল আলু পোস্ত, চাটনি আর পাঁপড়। এখানে কোয়ান্টিটি নিয়ে কোনো রকম কমের কিছু ব্যাপার ছিল না। যে যত খাও সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, যে হ্যাঁ সেটা এক্সট্রা পে করতে হয়, ওরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের খাওয়া তো শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে যাচ্ছি। খাবার রিভিউটা আমরা রাতে ঘুরে এসে বাড়িতে ফিরে তারপরে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা খেয়ে এসে এখন যতটুকু আমাদের রেডি হওয়া বাকি ছিল আমরা রেডি হয়ে নিলাম। এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। আজকে আমরা যাব রাসমঞ্চে, আর হচ্ছে পোড়ামাটির বাজারে, আর কি একটা আছে, আর ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এই 3টেই আজকে প্ল্যানিং আছে। তো এখন আমরা বেরোচ্ছি। আর সবার লুকসটা একবার দেখিয়ে নিই। এই যে আমার সেজুকাম্মা ভাই, এই যে মা রেডি, আর দিদি এদিকে, এদিকে ঘোর। আমরা বেরোচ্ছি। দেখানো হলো, আমারটাই বাকি ছিল। এই যে এটা আমার আজকের সাজুগুজু, আমিও পুরো রেডি।
ফাইনালি আমরা চলে এসেছি রাসমঞ্চের কাছে। আর এখানে ঢোকার জন্য আগে টিকিট কেটে নিতে হয়। তো আমরা এখন টিকিট কেটে দেন আমরা ভেতরে ঢুকবো। না না রাসমঞ্চ এটা পোড়ামাটি না, এটা পোড়ামাটি রাসমঞ্চের এদিকে না। যাক কিনো তোমার কালকে ওখানে তো আট গাড়ি পাবো না। সব পারবো। এই দাঁড়া, এখানে না একটা বন্দি এই ভয় দেখাস না, এগুলো বলে কি সাপ আছে নাকি? আমি তো পুরো শেষ। মা চলো তাহলে, এখন সাপ আছে নাকি জানি না, আমি পাল্লায় পড়েছিল। এটা যে দেখে যায়, এটা পুরো গোয়া গোয়া। আমরা যে এরকম করো না কাম্মা, আমি এমনিতেই ভয় পাই। এদিকে যাওয়ার জায়গা আছে। হ্যাঁ তুলবো এদিকটা। পুরো অন্ধকার, দেখ পুরো অন্ধকার। ভয়ও লাগে ঢুকতে। আরে প্লিজ এরকম ভয় দেখাস না। আরে কি হয়েছে? ফটোটা তুলেছি, ওটা ভাই তুলেছে, ফটো সব ভাই। এই তো হ্যাঁ, 240 টাকা 10% ডিসকাউন্ট ওয়াশ হবে। আচ্ছা ছোটগুলো 10%, ওই যে একদম ছোটটা। এটা পোড়ামাটি হাট কটায় শুরু হয়? ওটা শুরু হয়ে গেছে, তাহলে তো ওখানেই চলো, তাই না? মেলা ঘুরতে আমরা এখন রাসমঞ্চ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি পোড়ামাটির হাটে। পোড়ামাটির হাট থেকে ঘুরে ছিন্নমস্তা মায়ের মন্দিরে যাব। এই তো ছিন্নমস্তা মন্দির। ওইখান থেকে এখানে। হ্যাঁ আমরা তাই করেছি। এটা বসেনি এখনো কি হ্যাঁ, ওনাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তো। আমরা এসেছিলাম পোড়ামাটির হাটে, কিন্তু এখানে এসে শুনতে পারলাম যে পোড়ামাটির হাট শনি রবি ছাড়া বসে না। তো এখন এখানে আশেপাশে কিছু থাকবে, সেগুলো ঘুরে ছিন্নমস্তা মন্দির হয়ে তারপরে যাব, ফিরবো। ও কিছু বসছে, ওরা ওদের ব্যাখ্যার জন্য বলবি, চলেন। কিন্তু এগুলো মন্দির ফন্দির ঘুরেই ছিন্নমস্তা থেকে বাড়ি মানে সেটা বোঝাই যাচ্ছে যে বোলপুরের যে আমরা ওখানে বসে। হ্যাঁ ওই জায়গাটা। এগুলো কুর্তি মনে হয় নাকি? হ্যাঁ কুর্তিও আছে, কুর্তি চাদর সবই আছে। ভালো লাগছে না দেখতে, গাড়িটার ঠিক মতো বড় নাহলে বড় খুলে বড়। এটাকে না এটাকে
গর্ব রাধা কৃষ্ণ, ওই যে ছোট্ট 40 টাকা করে। সেটগুলো এই সেটগুলো কত করে? ফটো তুলে ফেলেছি সব। তুলে ফেলেছিস তো ভালো করেছিস, ফটোটা পরে দিবি। এই যে মন্দির নাম্বার 3 এইভাবে একটু স্পিড করে করা। পরপর আছে আর কি, 1 2 3 করে। এক কোণটা খুঁজছো, এখানে 2 আর 3 আছে। জোড়া। আমরা এখানে কিছু কিছু 1 2টো দোকানই বসেছে, সেখান থেকে কিছু কিনলাম, কিনে এখন এই মন্দিরটার ওরাই নাম বললো যে কি জোড়া মন্দির কমপ্লেক্স। তো ওখানে মন্দিরগুলো এখন দেখতে আসলাম। ভাই কার ভিডিও করে আমরা ওটা? এখানে আসিনি, কার ভিডিও করে? আমরা এখানে আসিনি। আচ্ছা উঠবা না হ্যাঁ কেউ? হ্যাঁ না এই যে আছে সিঁড়ি আছে, না হ্যাঁ কি আছে? সিঁড়ি আছে, সিঁড়ি। ও সিঁড়ি আছে। এখানে কিছু একটা মূর্তি আছে, যেটা ভেতরে যাওয়া যায় কিনা আমরা বুঝতে পারছি না, দেখে আর গেলাম না ভেতরে। দেখো, ওটা তো হ্যাঁ আছে আছে, একটা মূর্তি আছে ওখানে। হ্যাঁ, মূর্তি। সর একটু। আমাদের ফটোশুট বন্ধ হচ্ছে না, এদিকেও ফটোশুট শেষ হলো এখন। দেখি ঠান্ডা পাতাগুলো। হ্যাঁ দেখলাম তো। নিতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর জিনিস। পোড়ামাটির হাট থেকে বেরিয়ে সামনেই রয়েছে ছিন্নমস্তা মায়ের মন্দির। আমরা এখন সেখানে এসেছি। ভেতরে ভিডিও অ্যালাউ না দেখে আর করা যায়নি, তো মন্দিরের বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের সামনেই রয়েছে আরও কিছু দোকান, তো এখানেও আমরা টুকটাক জিনিস দেখব, দেখে তারপরে আমরা এখান থেকে ফিরব। ফাইনালি আমরা আমাদের লজে এসে পড়েছি। আমরা রয়েছি মেঘমল্লার লজে, আর এটা হলো লজের বাইরেটা। আমরা তখন রুমে আসলাম, আমাদের চা দিয়ে যাবে বললো, তো আমরা বাইরে থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে এসেছি। এখন কিছু খাবো আর বাকিগুলো পরে খাবো। আমাদের পরপর অনেক মিষ্টি আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আজকে মোটামুটি সারা রাত জুড়ে আমাদের তো তাড়াতাড়ি দিচ্ছি দাঁড়া, আমাদের তো তাড়াতাড়ি ডিনার দিয়ে যাবে, তো খাওয়ার পরে যদি খিদে পায় তো আমরা মিষ্টি খাবো। আমাদের লাল চা চলে এসেছি, কিন্তু লাল চার সাথেই চিনি দিয়েছে, আমরা বলেছিলাম দুধ চার সাথে। তো যাই হোক, লাল চা চলে এসছে আর দুধ চা হচ্ছে কামিং সুন, আসছে, অন দ্য ওয়েতে আছে। এদিকে এখন চিনি চুরি করে করে খাওয়া হচ্ছে। আর আমাদের এদিকে দুধ চাও চলে এসেছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, তো এখন এই চাটার খুব দরকার ছিল। আমরা বাইরেই খেতাম চাটা, কিন্তু ভাবলাম একবারে রুমে এসে ভালো মতো খাই। তোমাদের তো তখন আমাদের লজের বাইরেটা দেখালাম, এবার আমরা যেই রুমটা নিয়েছি সেই রুমটা দেখানো হয়নি, তো সেটাই দেখাচ্ছি। আমরা একটাই রুম নিয়েছি, যেটাতে 2টো বেড রয়েছে, আর রুমটা খুবই ক্লিন। আর সব থেকে বড় ব্যাপার যেটা, বাথরুম অনেক জায়গাতেই ক্লিন থাকে না, এখানকার বাথরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের দুজন আজকে খাবার সার্ভ করছে, আমরা আজকে শুধু বসে বসে খাবো। এতটাই ঠান্ডা, আমরা একটুখানি সবাই লেপের মধ্যে ঢুকেছিলাম আর বেরোতে পারছি না।
তো আমাদের ডিনার এসেছে, তো এখন আমরা সবাই আগে খেয়ে নিই। তরকা হচ্ছে তোর আমার আর আমাদের আজকে আছে তোমার কি ছিল একটু নাও তোয়ারকা আর রুটি, আর আমার কাম্মা খাচ্ছে লাচা পরোটা তোয়ারকা, এদিকে মা আর দিদি খাবে হচ্ছে রুটি আর আলু পোস্ত। সাথে একটু তরকারি থালা দিয়ে দিচ্ছে রে খেলে খুব ভালো খেলাম। আমার তো খুব ভালোই লেগেছে, আমাদের পুরো প্লেট সবারই খুব ভালো লেগেছে। ফাঁকা। আমরা এখন তোয়ারকা খাওয়ার পর একটু ঝাল লেগেছে দেখে মিষ্টি খাচ্ছি সবাই। আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা শুতে যাব, আস্তে আস্তে শোয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি সবাই। তো আমরা রয়েছি, তোমাদের দেখালাম ভিডিওতে, মেঘমল্লার লজে। এখানেই আমরা দুবেলাতেই খেলাম, তবে এখানকার খাবারগুলো খুবই ভালো, আমাদের ভালো লেগেছে। দুবেলাই যে খেলাম, ডিনারটাও ভালোই ছিল, আর লাঞ্চেও যে খেলাম খুবই ভালো ছিল, সবই ভালো আছে। আর রুমগুলোও খুবই ভালো, এখানকার সার্ভিস সবই খুব ভালো পেলাম, এখন অবধি ঠিকঠাকই আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কাল চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট।